তো নমস্কার, চলো তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করা যাক। তো সেই দিন আমরা দুপুর বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ি আর মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো জগদীশপুর থেকে টোটোয় উঠলাম, যেহেতু আমার মামার বাড়ি ডোমজুড়ে, তো অনেকটাও দূর নয়। তো তাড়াতাড়ি উঠে পড়লাম জগদীশপুর থেকে টোটোয় উঠে। এই যে মাকে দর্শন করে নিলাম। তো আমরা দুটো থেকে নেমে গিয়ে একটু হাঁটছিলাম, হেঁটেই যাচ্ছিলাম। তো আমার মামার বাড়ি আর মেজো মাসির বাড়ি খুব কাছে। তো মা বললো আগে মাসির বাড়ি চল, তারপর মামার বাড়ি যাব। তো সেই কথা মতো মাসির বাড়ির দিকে যাচ্ছিলাম। এই যে মাসির বাড়ি যাওয়ার আগে এই মন্দিরটা পড়ে। অনেক গল্প আড্ডা হয়ে গেল, তারপর টাটা করলাম। তখন এই ভিডিওটা নিয়ে এই যে হেঁটে হেঁটে মামার বাড়িতে ঢুকছি আমরা। আমার মা তো কি আনন্দ, মামার বাড়ি যাচ্ছে, যতই হোক নিজের বাবার বাড়ি যাচ্ছে বলে। ওই যে ওই মহাশয় বসে রয়েছে আমার দাদু, ইনি হলেন আমার দিদা। অনেক ছোটোবেলায় আমরা যখন অনেক ছোট ছিলাম তখন উনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আর এই ঘরটায় অনেক 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 স্মৃতি রয়েছে আমার। সত্যি বলতে দিদুন ছাড়া মামার বাড়ি সত্যি খুব কেমন যেন লাগে, যেন কি নেই মনে হয়। অনেক পুরনো স্মৃতি। সত্যি বলতে আমার চোখে জল চলে এসেছিল। আর এখন আর অতটা যাওয়া হয় না, খুব কম মামার বাড়িতে যাওয়া হয়। ওই যে উনি লুকিয়ে লুকিয়ে ভিডিও তুলছিলাম। দাদু বলছে কি করছিস রে? এই পাশের ঘরটা মামার ঘর। তো মামার ঘরে আর যাওয়া হয়নি, মামাও বাড়িতে ছিল না। কার মামার বাড়িতে এখনো ওই টিভিটা রয়েছে বলো তো? অনেক যত্ন করে আমার দাদু রেখে দিয়েছে, অনেক পুরানো জিনিস তো তাই। তো আর কি, ওখান থেকে তাড়াতাড়ি বাড়ি থেকে চলে আসলাম।